ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা নিয়ে এসেছি সেকেন্ড ভ্লগ, অর্থাৎ আমাদের হোম ট্যুরের সেকেন্ড ভ্লগ। তো চলে আসো আমাদের। তো দেখো গাইস, আমরা প্রথমে চলে এসেছি আমাদের পাড়ার বরস। এটা কিন্তু অনেক বড়, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় পান আছে। তো আমরা এই পান বিক্রিও করি। একবার জাস্ট দেখো গাইস, কত বড় পান। তো আমরা কয়েকটা পান ছিঁড়েও নিচ্ছি, বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। তো গাইস এদিকে আসো, তো দেখেন গাইস কত বড় বড় বিশাল বিশাল পান। এটা আর কি পানের বরফটা বহু পুরানো, এই আমার জন্মের থেকে আছে কত বড় বড় পান। তো চলুন ভ্লগটিকে আপনার আরো মজাদার করার জন্য আমরা চলে যাচ্ছি এখন আমাদের আর একটা বাঁশঝাড়। গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম একটা বাঁশঝাড়, ওটা একটু ছোট ছিল। এবার আমরা দেখাবো আমাদের বাড়ির এবং এই অত্র এলাকার সব থেকে বড় বাঁশঝাড়। চলুন। তো গাইস আমরা চলে এসেছি আমাদের সব থেকে বড় যে কলা বাগানটা, সেখানে দেখতেই পাচ্ছেন কত বড় এলাকা জুড়ে এই কলা গাছের বিস্তার। এটি প্রায় 3 বিঘা এলাকা জুড়ে, 3 বিঘা এলাকা জুড়ে। আর আমরা গত ভিডিওতে আমাদের বাঁশঝাড়ের কথা বলছিলাম, ওটা আর কি 2-3 শতক না, 22 থেকে 33 শতক, অর্থাৎ প্রায় 1 বিঘার কাছাকাছি ওই আমাদের এই বাঁশঝাড়টা। এবং এইটা আমাদের বাড়ির সব থেকে বড় কলা বাগান। এখনো কলা ধরে নাই, ধরলে আপনাদের দেখাতাম। সো গাইস আমরা এখন যাব আমাদের বাঁশঝাড়ে। এদিকে দেখতেই পাচ্ছেন বাঁশঝাড়ের শুরু। তো চলে আসুন, আমরা এখান থেকে ঢুকতে হবে। দেখেন একবার জাস্ট লুক, কত বড়। এটি প্রায় 2 বিঘা জায়গা নিয়ে, অর্থাৎ আগের বাঁশঝাড়টার ঠিক ডাবল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কত বড় বাঁশঝাড়। তো গাইস এবার আমরা এই ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা চলে যাব আমাদের লাউয়ের মাচায়। তো চলুন সেখানে যে আমরা দেখা করছি। তো গাইস এবার আমরা যাচ্ছি আমাদের লাউয়ের সেই মাচায়। মাচাটা একবার জাস্ট দেখেন কত বড়। এত বড় মাচা মনে হয় না আমাদের এই পাড়ায় কারোর আছে। এখানে অনেক বড় বড় লাউ ধরে। এটা অনেক পুরানো। এখানে আসলে যে আমাদের খামার ছিল, সেই খামারে যে গোবরের সার ছিল, সেইখানের কারণে মাটিটা আর কি ভালো হয়ে গেছে। তো সেখানে আমরা বুদ্ধি করে কলা গাছ সহ বিভিন্ন অনেক ধরনের এই শাকসবজি লাগানোর চিন্তা করি। তখন মাথায় আসে এখানে একটা মাচা বানালে কেমন হয়। তো আমরা সেই পরিকল্পনাটাই করছিলাম এবং পরিবারের বড়দের সাহায্য নিয়ে আমরা এই মাচাটি তৈরি করেছি।